আজকে পশ্চিমবঙ্গের একাধিক স্কুল বন্ধ হয়ে গেছে। উত্তর 24 পরগনার শাসনে একটা স্কুলের কথা বলে গেলেন সেখানকার প্রতিবেশী, পরিবারটার নাম আমি করছি না, সকলেরই এখানে যত মানুষ আছেন প্রত্যেকে সেই পরিবারটাকে চেনেন। শাসনের সেই পরিবারের একজন এসে বললেন, দাদা আমাদের ওখানে একটা স্কুলে একটা ছাত্র আছে আর 3 জন মাস্টার মশাই আছেন। ছাত্রটা যাতে স্কুল ছেড়ে না চলে যায়, শেষ ছাত্রটা 3 জন মাস্টার মশাই নিয়ম করে ভালো ভালো রান্না করে তাদের জন্য এনে পাশে বসিয়ে খাওয়াচ্ছেন, তারা যেন না চলে যায়। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, বিজ্ঞানের কোনো শিক্ষক নেই, একটা ব্লকে গোটা। পুরুলিয়া প্রাইমারি স্কুলের যারা পোস্ট গ্রাজুয়েট আছেন, শিক্ষক আছেন, প্রাথমিক শিক্ষক, তাদের জেলা শাসক ইন্টারভিউ নিয়ে একটা ব্লকে উচ্চ মাধ্যমিক পড়ানোর জন্য পাঠাচ্ছেন। চণ্ডীতলা ডানকুনি এলাকায় স্থানীয় মানুষ, স্থানীয় ট্রাক মালিকদের থেকে, কন্ট্রাক্টরের থেকে চাঁদা চাইছেন, টাকা তুলছেন নিজেদের মধ্যে প্রাইভেট টিউটরকে দিয়ে স্কুল চালানোর জন্য। এই পরিস্থিতি তৈরি করেছে। তার মধ্যেই আমরা রাধাকৃষ্ণনের কথা স্মরণ করছি, বিদ্যাসাগরের কথা স্মরণ করছি। বিদ্যাসাগরে আসলে বাঙালি আত্মবিস্মৃত জাত। প্রতিবাদ কোথায়? প্রতিবাদ তো নেই। আমরা অ্যাক্লেম দ্য নাইট করলাম আরজি করকে কেন্দ্র করে, অভূতপূর্ব সাড়া পড়েছে। সারা পৃথিবী জুড়ে মানুষ প্রতিবাদ করেছেন, সারা পৃথিবী জুড়ে মানুষ প্রতিবাদ করেছেন, রাস্তায় নেমেছেন। কিন্তু যে বাঙালিকে শিক্ষিত বাঙালি বলা হয়, যাদের বইমেলায় সবচেয়ে বেশি বই বিক্রি হয়, যে বাঙালির কথা গর্ব করে, একটা বাঙালি তো উন্নাসিক। আমরা সবসময় আগে বলতাম যে আমরা মধ্য ভারত মানে কাউ বেল্টের কালচারের থেকে অনেক বেশি এগিয়ে আছি। সেই প্রতিবাদী বাঙালি কোথায়? সৈয়দ মুস্তাফা আলী কোথায়? সত্যজিৎ রায় কোথায়? বিদ্যাসাগরের মতো প্রতিবাদী কোথায়? সিলেক্টিভ প্রতিবাদীরা কোথায়? যখন গোটা শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করে দেওয়া হলো, শিক্ষকদের চোর বানিয়ে দেওয়া হলো, কার্যত একটা খোলা বাজার করে দিয়েছে, দোকান করে ফেললো গোটা সমাজকে। সেটা শুধুমাত্র রাজনৈতিক তরজার মধ্যে আটকে থাকবে? শুধুমাত্র বিরোধী দল শাসক দলকে আক্রমণ করবে? কোনো সামাজিক প্রতিরোধ হবে না? অভিভাবকরা রাস্তায় নামবেন না? যারা শিক্ষক আছেন, যারা চাকরি কেনা বা বিক্রির যুগের আগে চাকরিটা পেয়েছিলেন, তারা রাস্তায় নেমে প্রতিবাদ করবেন না? অবরোধ তৈরি করবেন না? সেটা করতে পারলেই আমার মনে হয় শিক্ষক দিবসের সার্থকতা হবে। আমরা আজকে যে কোন সময় বাস করছি, আজকে যে মৌলবাদের কবলে একদিন গোটা কলকাতা শহর পড়েছিল 1946 সালের সেই গ্রেট ক্যালকাটা কিলিং, আমরা ভুলতে চলেছি। আমরা গোপাল মুখার্জিকে গোপাল পাঁঠা বানিয়ে দিয়েছি। আমরা ভুলে গেছি সেদিনকার জয়সওয়াল সমাজ গুপ্তাদের, যারা নিজেদের সম্পূর্ণ পুঁজিকে উজাড় করে দিয়েছিল, সম্পূর্ণ লোহা দিয়ে দিয়েছিল এই কলকাতা শহরকে বাঁচানোর জন্য, তরোয়াল তৈরির জন্য। সেদিন আমরা তদানীন্তন রাষ্ট্রনেতাদের কথা ভুলে গেছি। আমরা এখন আবার নতুন শুনছি, নতুন বাংলার একটা বই, যেখানে মাস্টারমশাইরা আছেন, আপনারা বিবেচনা করবেন আমি ভুল কিছু বললে। হঠাৎ শুনলাম একদিন মুখ্যমন্ত্রী তিনি মঞ্চ থেকে বলছেন, একটা সাংবাদিক সম্মেলন করছেন সরকারিভাবে, মানে ওই নবান্নে বসে। তিনি বললেন, আমাদের যারা ভাষাবিদ আছেন, আমি কোন ভাষাবিদ জানি না, যারা ভাষাবিদ আছেন আর যারা আমাদের এখানের আইএস অফিসার মানে আমলারা আছেন, তারা গবেষণা করেছেন যে বাংলা ভাষার ইতিহাস হচ্ছে 2500 বছরের পুরনো। বলে 2 থেকে 2500 বছরের পুরনো হচ্ছে এই বাংলা ভাষা। আবার উনি হাত দিয়ে দেখালেন, এরকম 4টে মোটা মোটা খণ্ডে বই বেরোচ্ছে। আলাপন বন্দ্যোপাধ্যায় কি? আলাপন বন্দ্যোপাধ্যায় কে? আলাপন বন্দ্যোপাধ্যায়ের কর্মদক্ষতা নিয়ে কোন প্রশ্ন থাকতে পারে, কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেধা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। বাংলা ভাষা সাহিত্যের স্টুডেন্ট, তিনি আইএস ক্র্যাক করেছেন, তিনি সামনে ঘোরাঘুরি করছেন। মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করলেন, আলাপন কত দূর? আলাপন বাবু বললেন, ম্যাডাম ওই তো হয়ে গেছে, মানে মুখবন্ধুটা লেখা হচ্ছে। আমরাও কিন্তু অপেক্ষা করে আছি, মাস্টারমশাইরা আছেন কিনা জানি না, আমি তো অপেক্ষা করে আছি, কলেজ স্ট্রিটে খুঁজছি কবে 2500 বছরের পুরনো বাংলা পড়তে পারবো। এখন এই বাংলা তো আমরা বুঝে উঠতে পারছি না, তো নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে। রবীন্দ্রনাথ চ্যালেঞ্জ হয়ে গেছেন,
আমাদের যিনি মহানাগরিক ফিরহাদ হাকিম তিনি বলেছেন রবীন্দ্রনাথ যে শূন্যতা সৃষ্টি করে দিয়ে গেছেন সেই শূন্যতা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করে দিয়েছেন। জগন্নাথ দেব চ্যালেঞ্জ হয়ে গেছেন পুরীতে, ওকে ওখান থেকে ধরে দীঘায় নিয়ে এসেছে। তো এই পরিস্থিতির মধ্যে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়েছে কটা খোলা বাজারের মতো। আমরা এখানে নতুন শিক্ষানীতির কথা বলছিলেন আমার আগে মাস্টার মশাই, কোন শিক্ষানীতি? এই নতুন আর পুরনোর কোনো ব্যাপার নয়। একটা সরকার সে হলফনামা দিয়ে বলছে, এফিডেভিট করে সুপ্রিম কোর্টে জানাচ্ছে 800 টেন্টেড টিচারের লিস্টের নাম, মানে সরকার স্বীকার করছে আমরা চাকরি বিক্রি করেছি আর এরা চাকরি কিনেছে। এখন যারা কিনেছে তাদের দোষ কি আছে বলুন তো? আমি এক ভদ্রমহিলাকে দেখতে গেছিলাম অ্যাপোলো হসপিটালে, আমার পরিচিত, অসুস্থ ছিলেন, তার একটা বড় অপারেশন হয়েছিল, তার পরিবারের 2 জন চাকরি পেয়েছেন। সে অত্যন্ত সহজ সরল ভাবে আমাকে একটা প্রশ্ন করলো, আচ্ছা শ্রমিকদা আপনি বলুন তো, একটা ভালো জিনিস পাওয়া যাচ্ছিল, সেটা যদি কেউ কিনে থাকে তার কি কোনো অপরাধ হয়েছে? একদম সরল স্বীকারোক্তি, মানে তিনিও কিনেছেন আর কি, মানে তার কারোর জন্য তিনি কেনার ব্যবস্থা করেছেন। এই অবস্থার মধ্যে এখন আমরা আছি। এখন শিক্ষকদের আত্মমর্যাদা, শিক্ষকদের সম্মান সমস্ত শিক্ষকদেরই কাছে। রাজনৈতিক দল বিবৃতি দেবে, রাজনৈতিক দল আন্দোলন করবে, রাজনৈতিক দল এটা চাপান উত্তর করবে, কিন্তু রাজনীতির বাইরেও তো একটা সমাজ থাকে, যে সমাজটা এখন পশ্চিমবঙ্গে নেই। কালক্রমে ঘটনাচক্রে আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছে। সিপিআইএম মধ্যমেধার চাষ করেছিল বলে অভিযোগ ছিল, কিন্তু এখানে তো কোনো মেধার বিষয় নেই, নিম্ন মেধা মধ্যমেধার বিষয় নেই। এখানে পুরোটাই হচ্ছে মানে সম্পূর্ণটাই মেধাটা প্রতারিত হয়ে গেছে, মেধা উবে গিয়েছে। আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন, অদ্ভুত দৃশ্য দেখাচ্ছেন, মাস্টারমশাই ব্ল্যাকবোর্ডে দাঁড়িয়ে আছেন, যদিও আস্তে আস্তে ব্ল্যাকবোর্ডের নয়া শিক্ষানীতিতে ব্ল্যাকবোর্ড উঠছে। আমরা যে ক্লাসরুম চাইছি, মানে সেই অর্থে যেভাবে শিক্ষক ওপর থেকে উঁচুতে দাঁড়িয়ে প্রিচ করে যাবেন আর ছাত্ররা শুনবেন, আজকে সারা পৃথিবী জুড়ে সেই শিক্ষা ব্যবস্থা নেই। কিন্তু এখানে দেখলাম ব্ল্যাকবোর্ড তো থাকবে, ব্ল্যাকবোর্ডে একজন লিখছেন, 2টো ছাত্র প্রশ্ন করলো, সেটা ভাইরাল ভিডিও, 2জন ছাত্র প্রশ্ন করলো, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মাস্টারমশাই নেমে গেলেন, এবার মাস্টারমশাইয়ের পেছন পেছন ছাত্ররা দৌড়চ্ছে, মাস্টারমশাইও দৌড়চ্ছেন, মানে তার কাছে উত্তর জানা নেই। এই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পোস্ট গ্রাজুয়েশনের যখন পরীক্ষা, এন্ট্রান্স পরীক্ষা হয়, মানে আমাদের চিকিৎসকদের মানে পিজি করবার জন্য এমবিবিএস এর পরে, তো সেখানে ইনভিজিলেটর থাকে, এটা কনভেনশন, ইনভিজিলেটর থাকেন একজন পোস্ট গ্রাজুয়েট, যিনি যা ডিগ্রি আছে সেরকমই কাউকে ইনভিজিলেটর করা হয়। এখানে ইনভিজিলেটর করে দেওয়া হয়েছিল, সেই ভিডিও ভাইরাল, যে তিনি এমবিবিএস, তিনি পোস্ট গ্রাজুয়েশন করেননি, তিনি হচ্ছেন, যেহেতু তিনি নেতা সেহেতু তিনি ইনভিজিলেটর হয়ে গেছেন। আর হেলথ ভিসি যিনি আছেন তিনিও সেই ঘরের মধ্যে ঘুরছেন, আর ইনভিজিলেটর সে স্মার্টফোনে উত্তর ছাত্রদের দেখিয়ে দিচ্ছে, এক একজনকে সামনে দিয়ে দেখিয়ে ঘুরছে, এরা এরপরে চিকিৎসক হবে। তো এই পরিস্থিতিটা শুধুমাত্র স্কুল শিক্ষকের ক্ষেত্রে কি প্রাথমিক ওইদিকে 32,000 26,000-এর মধ্যে না, একজন শিক্ষকের কত বড় অপমান। শিক্ষককে বলছেন বেচারা, যারা চাকরি কিনেছেন তাদের জন্য কোনো সহানুভূতি নেই, তাদের তো অপরাধ শাস্তি হওয়া উচিত, কিন্তু যারা বিক্রি করলো তাদের কি হলো, কার জন্য কে বেচারা হলো? তাহলে শিক্ষক হয়ে যাবে ক্লার্ক, আর যে ক্লারিক্যাল জবের জন্য, করণিক হবার জন্য যে পরীক্ষা দিয়েছিল, সে পাশ করবার পরে সে হয়ে যাবে গ্রুপ ডি স্টাফ। তাহলে গ্রুপ ডির যখন চাকরিটা, সেটাও তো জলে ভরা, সেটা যখন বাতিল হবে তারা কোথায় যাবে? তারা কালীঘাটের মা কালীর কাছে গিয়ে কাঁদবে, না ওই দীঘার জগন্নাথ দেবের কাছে বিচার চাইবে? সেটা আমাদের চিন্তা করতে হবে। এই একটা অসুস্থ অস্বাভাবিক পরিবেশের মধ্যে পশ্চিমবঙ্গে আমরা আছি। শিক্ষকদের মর্যাদা বাঁচবে কি বাঁচবে না ভবিষ্যতে জানা নেই, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, যতক্ষণ এই সরকারটা পশ্চিমবঙ্গে আছে ততক্ষণ শিক্ষকের কেন কোনো মানুষেরও মনুষ্যত্বের মর্যাদা থাকবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।